যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা ঝোলটা আগে খেতে হবে, তারপরে যা খাও খাবে। আজকের বাজার থেকে নিয়ে এসছে একদম জ্যান্ত টাটকা শিং মাছ। শিং মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটাকে এবার বেশি কড়া করে ভাজবো না, জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। আমি এটাকে আজকের কাঁচকলা আর গাজর আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তাতে মশলা হিসাবে আদা, জিরে আর পড়বে গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, পাঁচ ফোড়নের সম্বাদ দিয়ে তারপরে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু ঢাকা চাপা দেব, কারণ ওতে গাজর আলু আছে, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপরে আমি ওর মধ্যেই দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর জিরে, এগুলোই আমি দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে মশলাটা নুন হলুদ দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ওখানে দিয়ে দিতে হবে জল। আর তোমরা যতটা ঝোল খাও ততটাই দিয়ে দেবে। আমি কাঁচকলা আলুর তরকারি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা দেখো, আমি জলটা দিয়ে দিলাম। জলটা ভালো করে একটু ফুটে উঠুক, ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছটা একটু শক্ত, তার জন্য একটু টাইম লাগে সিদ্ধ হতে। দেখো, আমি ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট পাঁচেক মতন। মিনিট পাঁচেক মতন গ্যাসটা একদম আস্তে করে দিয়ে ব্যাস নামিয়ে নেবো। আমার তরকারি কমপ্লিট।